This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সাত সকালেই ইডি তল্লাশি অভিযান শুরু। তিনটি জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু সাত সকালেই। হাওড়া, কলকাতা সহ তিনটি জায়গায় ইডি তল্লাশি শুরু সাত সকালেই। হাওড়া, কলকাতা সহ তিনটি জায়গায় চলছে ইডির তল্লাশি। গোপন সূত্রে বেশ কিছু খবর পেয়েই দীর্ঘদিন ধরে এই তল্লাশি অভিযানে ছক ছিল ইডি। অবশেষে তল্লাশি। হাওড়া, কলকাতা সহ তিন জায়গায় তল্লাশি। সাত সকালে কলকাতা, হাওড়া সহ তিনটি জায়গায় ইডি তল্লাশি। সাত সকালে কলকাতা, হাওড়া সহ তিনটি জায়গায় ইডি তল্লাশি। সাত সকালে কলকাতা, হাওড়া সহ তিনটি জায়গাতেই ইডি তল্লাশি এবং তিনটি জায়গাতেই একযোগে তিনটি দলে ভাগ হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি শুরু করেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। রণজিৎ রায় রয়েছে হাওড়া থেকে আমাদের প্রতিনিধি। রণজিৎ, একটা বিষয় জানতে চাইবো যে একযোগে তিন জায়গায় তল্লাশি, ইডি তল্লাশি, এখনো পর্যন্ত হাওড়ার কি খবর পাচ্ছ? দেখো, একেবারে সাত সকালে কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি শুরু করেছে এবং কলকাতা সহ তিন জায়গায় কিন্তু এই তল্লাশি শুরু হয়েছে এবং মূলত হাওড়া যে বিবেক বিহার রয়েছে সেখানে কিন্তু যেটা জানা গেছে 7 জনের টিম তারা কিন্তু সকালবেলায় একদম সাত সকালে আসে। আমার ক্যামেরা পার্সনকে বলবো, ঠিক এই ফ্ল্যাটের একেবারে তৃতীয় তলে দীপক জৈনের বাড়িতে তারা কিন্তু তল্লাশি শুরু করেছে এবং 7 জনের তারা কিন্তু আধিকারিক তারা কিন্তু এসে পাশাপাশি যেটা সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু নিয়ে আসে এবং যেটা জানা গেছে যে সঞ্জয় জাবেক, যার বিরুদ্ধে 6 কোটি টাকা তছরূপের একটা অভিযোগ উঠেছে, সেই তছরূপের যে আর্থিক তছরূপ, সেই আর্থিক তছরূপের মামলায় কিন্তু এখানে সকালবেলায় কিন্তু তারা তল্লাশি শুরু করেছে এবং ইতিমধ্যে যারা ইডির আধিকারিক তারা কিন্তু ফ্ল্যাটের ভেতরে ঢুকেছে এবং সেন্ট্রাল ফোর্স তাদের কিন্তু মোতায়েন করা রয়েছে এবং ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি যারা ভেতরে কাজের জন্য যাচ্ছে তাদের কিন্তু পরিচয়পত্র সমস্ত নিয়ে এবং জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আর্থিক তছরূপের কারণে যে 6 কোটি টাকা আর্থিক তছরূপ হয়েছিল সেই তছরূপের কারণেই কিন্তু আজ সকালবেলা হাওড়া সহ তিন জায়গায় যে তল্লাশি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু ভেতরেই রয়েছে। যেটা জানা যাচ্ছে সেখানে তাদের নথিপত্র এবং বিভিন্ন জিনিস তারা তল্লাশি শুরু করেছেন, তবে এখনো পর্যন্ত আধিকারিকরা বেরোননি এবং সেক্ষেত্রে যেটা জানা গেছে সঞ্জয় বাবুর বিষয়ে, তিনি কিন্তু দীপক জৈন, তিনি কিন্তু এখানে দীর্ঘদিন প্রায় 20 বছর ধরে এখানে রয়েছেন এবং তিনি সেই কোম্পানিতে তিনি দীর্ঘদিন কাজ করতেন এবং সেই কোম্পানিতে থাকাকালীন যে আর্থিক তছরূপ হয়েছে সেই আর্থিক তছরূপের সঙ্গে কতটা তিনি জড়িত রয়েছে সেটা নিয়ে এখন প্রশ্নচিহ্ন উঠছে। একটা বিষয় জানতে চাইবো, যার ফ্ল্যাটে, যে ব্যবসায়ীর ফ্ল্যাটে এসেছে তার কোন ধরনের ব্যবসা, কোন কোন কাজের সঙ্গে সে যুক্ত বলে জানতে পারছো রণজিৎ? দেখো, দীপক জৈনের সম্বন্ধে যেটা জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সঞ্জয় সাবেক, যার কোম্পানিতে তিনি দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন এবং এর মধ্যে সঞ্জয় বাবুকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সেই যা ক্ষেত্রে তল্লাশি শুরু করে ইডি তার কোম্পানিতে কর্মরত ছিলেন দীপক বাবু এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা তল্লাশি শুরু করেছে এবং সেই অফিসে তিনি দেখরেখের কাজে তিনি ছিলেন এবং সমস্ত তার কাছে নথি ছিল বলে মনে করা হচ্ছে, সেই নথিগুলো কিন্তু তল্লাশি শুরু করা হয়েছে। সাত সকালে একদম পৌঁছে গিয়েছে একযোগে তিন জায়গায় কি একই অভিযোগের উপর ভিত্তি করেই ইডির এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি? রণজিৎ, একেবারেই ওই 6 কোটি টাকার যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির তল্লাশি করতে কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিক তারা কিন্তু নেমে পড়েছেন এবং সব মিলে বলা যেতে পারে যে একসঙ্গে সকালবেলা এই তল্লাশিতে এলাকার যারা মানুষ রয়েছেন বা অন্যান্য আবাসিক রয়েছেন তারা কিন্তু হতচকিত, কারণ দীর্ঘদিন ধরে এই ধরনের ইডি হানা বা এই ধরনের তল্লাশি তারা কিন্তু কোনোভাবেই কাম্য নয় এবং তারা এই ঘটনায় কিন্তু অনেকটাই তারা আতঙ্কিত, মানে ভাবাবেগ, কারণ এই দীপক বাবু দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন এবং হঠাৎ তার বিরুদ্ধে এই প্রতারণা বা আর্থিক প্রতারণা তার বিরুদ্ধে রয়েছে, সেটা কিন্তু তাদের কাছে একটা একেবারেই
গ্রহণযোগ্য নয় বলে মনে করছে। ধন্যবাদ রণজিৎ। যেহেতু ইডি তল্লাশি শুরু হয়েছে, কয়েক ঘন্টা চলছে এবং দিনভর কি থাকে এই তল্লাশির ছবিটা জানবো তোমার মাধ্যমে। আপাতত এই পর্যন্তই, তুমি নজর রাখো খবরে। সব মিলিয়ে ইডির তল্লাশি একযোগে একটি মামলাতেই তল্লাশি অভিযান শুরু, একযোগে 3 জায়গায়, হাওড়া কলকাতা সহ 3টি জায়গায় চলছে 6000 কোটি টাকা ব্যাংক প্রতারণায় মামলায় ইডির তল্লাশি।